100 টাকার একটা নোট শপিং মহলের জন্য কিছুই না, কিন্তু মসজিদে দান করার সময় মনে হয় অনেক কিছু। হায় রে মানুষ! জীবনে সুখী হবার 8টি উপায়। 1. অন্যের কাজে নাক গলাবেন না। 2. ক্ষমা করে মনে রাখবেন না। 3. হিংসাকে মাটি চাপা দিন। 4. নিজেকে বদলান। 5. যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। 6. সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। 7. মনকে শূন্য রাখবেন না। 8. অতীত নিয়ে ভাববেন না। 3টি উপদেশ। 1. কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2. কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। 3. কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। মেয়েদের জন্য 5টি সাজ হারাম। 1. উঁচু করে চুল বাঁধা। 2. নকল বা পরচুল লাগানো। 3. পারফিউম ব্যবহার করা। 4. বাজনাওয়ালা নুপুর পরা। 5. ভ্রু প্লাক করা বা সরু করা। মস্তিষ্কের জন্য ক্ষতিকর বদভ্যাস। 1. সকালে নাস্তা না করা। 2. রাতে দেরিতে ঘুমানো। 3. সকালে অধিক পরিমাণে ঘুমানো। 4. ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা। 5. অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া। 6. খাওয়ার সময় টিভি বা মোবাইল দেখা। 7. মাথায় ক্যাপ বা স্কার্ফ অথবা পায়ে মোজা পরে ঘুমানো। পানি কম খেলে কি হয়? 1. শ্বাসকষ্ট হতে পারে। 2. মাথা ব্যথা হতে পারে। 3. রক্তশূন্যতা হতে পারে। 4. শরীরে চুলকানি হয়। 5. মুখে দুর্গন্ধ হতে পারে। 6. উচ্চ রক্তচাপ হতে পারে। 7. বারবার তৃষ্ণা অনুভব হয়। 8. ত্বক শুষ্ক হয়, ঠোঁট ফাটে। 9. প্রস্রাব হলুদ হয় ও কমে যায়। জীবন ঠিক রাখার 10টি সত্য। 1. তাওবা, গুনাহ পাপ নষ্ট করে। 2. ধোঁকা, রিজিক নষ্ট করে। 3. গীবত, পরনিন্দা, আমল নষ্ট করে। 4. খারাপ চিন্তা, আয়ু নষ্ট করে। 5. দান সদকা বিপদ আপদ দূর করে। 6. রাগ বুদ্ধি নষ্ট করে। 7. দুর্বল ঈমান দান খয়রাত বন্ধ করে। 8. অহংকার জ্ঞান নষ্ট করে। 9. নেকি সৎ কাজ পাপ মুছে দেয়। 10. ন্যায় বিচার জুলুম দূর করে। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য।